এটাই খাদ্যের উপর বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কেউ মুসলমান হতে পারে না। আমাদের দেশে যারা প্রচলিত রাজনীতি করে তারা সেকুলার রাজনীতির দোহাই দিয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে চায় না। তাদের কাছে আমার প্রশ্ন, সেকুলার রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রের শুধু কাজ অমুসলিমদের স্বার্থ রক্ষা করা, আর দেশের প্রকৃত মালিক যে মুসলমান, যাদের ট্যাক্স আর ভ্যাটের টাকায় সরকারের মন্ত্রীদের গাড়ির পেট্রোল চলে, সেই মুসলমানদের মৌলিক দাবি আদায় না করা হয়, সেই সংবিধানে সেই সংবিধান মানি না, মানি না। প্রিয় বন্ধুগণ, ছাত্রের উপরের জিহাদ সবচেয়ে বড় জিহাদ, ছাত্রের উপরের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। আপনারা আগেও শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 10 বছরের যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছিল 1018 জন। আর সিদ্দিক আকবরের জামানায় মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যে অভিযান হয়েছিল, সেই যুদ্ধে হাজারের উপর সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। যুগে যুগে মিথ্যানবতের দাবিদাররা যখনই এসেছে, উম্মতের মুসলমান তরবারি দিয়ে ফায়সালা করেছে। ইসলাম পরিপূর্ণ হওয়ার হাজার হাজার বছর পরে ইংরেজ আমলের এক শয়তান, ইংরেজদের 5 গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী নবুয়ত দাবি করেছিল। তাকে আমি গোলাম আহমদ বলি না, কাফের কখনো গোলাম আহমদ হতে পারে না। কাজ্জাব কাদিয়ানী ছিল গোলাম শয়তান কাদিয়ানী। 1908 সালে আল্লাহর গজবে সে ধ্বংস হয়ে জাহান্নামের কুকুর হয়েছে। তার অনুসারী কাদিয়ানীরা বাংলাদেশে এখন ব্যাপক উৎপাত করছে। আপনারা জানেন, বর্তমান সরকার দায়িত্ব নেবার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাদিয়ানীদের নতুন নতুন আস্তানা গড়ে তোলা হয়েছে। কাদিয়ানীদের আস্তানা পাহারার জন্য সেনাবাহিনী, পুলিশও মোতায়েন করা হয়েছে। যদি তারা সংখ্যালঘুই হয়ে থাকে, তাহলে তাদেরকে সংখ্যালঘু ঘোষণা করতে